অ্যাকচুয়ালি উইয়ার্ড হয়ে গেছে। বন্ধ দেওয়া যাইতে পারতো, হচ্ছে বলা হইতে পারতো যে স্টুডেন্টদের যারা ট্রমাটাইজড হয়ে গেছে তাদের ভয়ভীতি কাটানোর জন্য বাসায় যাইতে পারে। সংস্কারের নামটা একটু উইয়ার্ড হয়ে গেছে, বিকজ 15 দিনে কোনো কিছু সংস্কার হয় না। প্লাস এগুলো বিল্ডিং, অনেক আগের বিল্ডিং, যদি সংস্কার করতেও হয় তাহলে অনেক টাইম লাগবে। অ্যান্ড আমার মতে মনে হয় যে আমাদের উচিত ছিল যখন শীতের বন্ধ, অফিসিয়াল বন্ধ হওয়ার কথা ছিল, ঠিক ওই টাইমটাতেই যখন সবাই চলে যেত তখন প্রশাসন পারতো টেস্ট করাতে, যেহেতু বলছে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং টেস্ট করাবে, ওইটা শীতকালীন বন্ধেই পারতো। শুধু শুধু তাড়াতাড়ি এত দেওয়া দরকার ছিল না। প্লাস গতকালকে রাত্রেবেলা জানানো হয়েছে যে মেয়েদেরকে, মানে সবাইকেই, যে আজকে 5টায় হল ছাড়তে হবে, যেটা কিছুটা ইললজিক্যাল, বিকজ অনেকের বাড়া অনেক দূরে থেকে আসছে, ওরা প্রায় উত্তরবঙ্গ থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, পঞ্চগড় থেকে আসছে, ঠাকুরগাঁওয়েরও আছে আমার রুমের একজন। সো তাদের জন্য তো এটা অনেক প্রবলেমেটিক হয়ে যায়, টিকিট পাওয়া যায় না। তো 15 দিন এখন একদিনে বলা এটা ঠিক হয় নাই, টাইম নিতে পারতো তারা আর একটু। অ্যান্ড ভূমিকম্পের ওয়ার্নিং বলতে কিছু হয় না, আমরা যত ফরশ্যাডোয়িং দেখতেছি আফটার শক। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল পুরানো ঠিক আছে, কিন্তু তারপর এখানে 7ই মার্চ হল, তারপরে মনে করেন বঙ্গবন্ধু হল, এখানে কিছু নতুন বিল্ডিং আছে। তো এগুলো আশা করি নিরাপদ আছে, কিন্তু বাকি যেসব আছে যেমন ধরেন আপনার কি যেন এটা বঙ্গবন্ধু হলের পাশে জিয়াউর রহমান হল আছে, তারপরে আপনার অমর একুশে হল, এইসবগুলো অনেক পুরাতন। তো আমি আশা করি যাতে এসব হলগুলো দ্রুত সংস্কার করে এসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও যে একটা জীর্ণশীর্ণ বিল্ডিংয়ে মানে থাকি আমরা, এটাই আসলে আমাদের জন্য লজ্জার। মানে বাংলাদেশিদের জন্য লজ্জার যে দেশের সেরা বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেখানকার শ্রেষ্ঠ সন্তানরা থাকে একটা জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের মধ্যে। তারপরে এখন আমরা যে এই যে 15 দিনের মধ্যে একটা সংস্কার করা সম্ভব কি, এটা নিয়ে আসি। এখন 15 দিনের মধ্যে আসলে কোনোভাবে সংস্কার করা সম্ভব না। এটাকে আমরা খুব সম্ভবত ধরে নিচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ওই যে আমরা যে কর্মচারীদের বিল্ডিং বাঁচানোর জন্য তারে মানে 15 দিনের একটা ছুটি দিয়ে দিল একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বানানো একটা বিল্ডিং বাঁচানোর জন্য। এখনও তারা নিশ্চিত করতে পারতেছে না যে আমরা নিরাপদভাবে, আমি যেখানে থাকি, যে বেডে থাকি, সেই বেডে আমি নিরাপদভাবে ঘুমাইতে পারবো। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আমি মনে করি। ওই 36 পৃষ্ঠার ভিসি শুধুমাত্র মানে 36 পৃষ্ঠা নামের পাশেই লাগাইছে, তার কোনো যোগ্যতাই নাই। তার যদি যোগ্যতা থাকতো, সে যদি